ভাঙা জিনিস যেমন জোড়া লাগে না, তেমনি ভাঙা সংসারও কখনো জোড়া লাগে না। ভাঙা সংসার বলতে আ ১ম এর মর্যাদাই কিন্তু আলাদা। আপনি ১ম যেই জিনিসটাই পাবেন আপনার জীবনে বা ১ম যে জিনিসটাই ব্যবহার করবেন, সেই জিনিসটার মাধুর্য, সেই জিনিসটার প্রতি একটা আবেগ বা সেই জিনিসটার জন্য যে ভালোবাসা, সেটার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আপনি ২য় বার যখন আপনার ১ম জিনিসটা ভেঙে যাবে, সেটা সংসারই হোক আর সেটা হোক আপনার ব্যবহার করা একটা কাচের মগ, সেটা আপনি যতই জোড়া লাগান না কেন, ১ম টার মতো ভালোবাসা, ১ম টার মতো তৃপ্তি, ১ম টার মতো সন্তুষ্টি মনের, সেটা কিন্তু আপনার কখনোই হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে ছিল শুক্রবার, তো সকালবেলা এই তো পরোটা বানিয়েছি সাহেবের জন্য। সে আবার ছুটির দিনে যখন আসে আমার হাতে এই পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ আমার হাতের এই পরোটাটা অনেক বেশি খাস্তা হয়, অনেক বেশি ক্রিসপি হয়, আর তার ক্রিসপি জিনিস অনেক পছন্দ। আর এখানে দুপুরের জন্য 2 পিস মাছ নামিয়েছে, এটাকে আমরা আমাদের এখানে টাটকিনি মাছ বলে আর কি। তো 2 পিস নামিয়েছে কারণ সে মাছ খুব বেশি একটা পছন্দ করে না, আর আমিও খুব বেশি একটা পছন্দ করি না, প্রয়োজনে খাই এটাই। তো এই জন্য 2 পিসই ভুনা করব। যদি দুপুরে খেয়ে রাতে ভালো লাগে তাহলে অন্য কোনো কিছু রান্না করবো আর কি। আমি জানি দুপুরে মাছ খেলে রাতে আমার মাছ খেতে ইচ্ছাই করে না। আর এই তো দেখেন এখন প্রায় বেলা 11:30 বাজে, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশেই অনেক বৃষ্টি। তো সারা রাতই বৃষ্টি হয়েছে, সকালে ওঠা থেকেই দেখতেছি যে এমন বৃষ্টি। তো কী আর করা, আসলে বৃষ্টি আল্লাহর রহমত। একদিকে দেখেন মানুষের সন্তুষ্টি আসলে কোনো কিছুতেই না পাওয়া যায় না ওই রকম। তো এখানে ওড়নাটা দিয়ে আমি জানালাতে ঢেকে রাখি, তার একটা কারণ বলি, সেটা হচ্ছে ওই যে ঢাকা শহরে এই ডানে ফ্ল্যাট, বামে ফ্ল্যাট, সামনে ফ্ল্যাট, পেছনে ফ্ল্যাট, সব মানে এত কাছাকাছি থাকে বাসাগুলা, মানে এক বাসার সব কিছু অনায়াসে আরেক বাসায় দেখা যায়। তো এই যে রান্না করতে আসলে, কারণ সবসময় তো বাসায় দেখা যায় যে ওড়না নিয়ে থাকা হয় না, তো এই পাশে 2টা বাসা আছে, ওই বাসায় বারান্দায় কেউ আসলে যাতে দেখা না হয়, দেখা না যায় এই জন্য। আর রান্নাঘরের জানালা কিন্তু অফ করেও রাখা যায় না সব সময়, কারণ তাহলে একটা ভ্যাপসা গন্ধ হয়ে থাকে। আর হচ্ছে এদিকে বারান্দায় আসলাম, বারান্দার অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টিটা যদি খুব জোরে নামতো তাও ভালো হতো, বারান্দাটা ধুয়ে ফেলতে পারতাম। তো যাই হোক, আজকাল বারান্দাটা ধোয়া হবে না, একবার আমার হাজব্যান্ড যেদিন চলে যাবে সেই দিনই ধোবো, ক্লিন করবো আর কি। তো এই তো, আর এত বৃষ্টি, এত স্যাঁতসেঁতে একটা পরিবেশ কিন্তু ভালো লাগে না আসলে। বাহিরে গেছিলাম বাজার করার জন্য, কিন্তু এত বৃষ্টি কাদা সব কিছু মিলে মানে অস্বস্তিকর একটা পরিবেশ হয়ে আছে আসলে। কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না, এটাই হচ্ছে বলতে যাচ্ছি। আর এইদিকে এই তো আমার হাজব্যান্ড হচ্ছে দুপুর তখন প্রায় 1টা বাজে, সে 12:30 মতো বাজে, সে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে সকালে কয়েকবারই উঠছে, বাট নাস্তা খায় নাই। তো সে হচ্ছে নাস্তা খাবে ওই যে আমার হাতের খাস্তা মুচমুচে পরোটার সাথে হচ্ছে স্ক্রাম্বল এগ, আর তার সাথে হচ্ছে মুচমুচা করে আলু ভাজি করেছি, কারণ সে মুচমুচে আলু ভাজিটাই পছন্দ করে আর কি। আর এখানে বললো যে স্ক্রাম্বল এগ খাবে, স্ক্রাম্বল এগেরটা তো একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, এটা ওর পছন্দ, কারণ ও মিষ্টি পছন্দ করে আর আমারও ভালো লাগে। তো এই তো যে কথাটা দিয়ে শুরু করলাম, আসলে কেন বললাম কথাগুলো, আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্যামেরার সামনে এসে কথা বলবো, কারণ আসলে সংসার দিয়ে বললো জিনিসটা কিন্তু সর্বক্ষেত্রে। এই যে ইউটিউব চ্যানেল, সর্বপ্রথম 2019 সালের জানুয়ারিতে আমি ইউটিউবিং শুরু করি। এরপর আমার ফার্স্ট চ্যানেলটা 2020-এ করোনার সময় একটা ভিডিও ভাইরাল হয়, দেন হচ্ছে আমার চ্যানেলটা একটু একটু করে ভাইরাল হতে শুরু করে। বাট আমার যেহেতু ইউটিউবে সাজেস্ট করার মতো বা গাইড করার মতো কেউ ছিল না, সব কিছুই A to Z আমি সম্পূর্ণ ইউটিউব থেকেই ইউটিউবকে চিনেছি। সব কিছু মিলে আমার প্রথম চ্যানেলটা আর টিকলো না। তো এরপরে থেকে না আমি অনেকগুলো চ্যানেল খুলেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ভুলের কারণে আমার বিভিন্নভাবে চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে, বা ওইভাবে চ্যানেলের আমার আর সফলতা আমি পাইনি, সফলতা যেটাকে বলে। তো ওই যে প্রথম চ্যানেলের যে একটা আবেগ ছিল, সে আবেগটা কিন্তু এখন আর ওইভাবে নেই।
তারপরেও এটা যেহেতু একটা শখের জায়গা এবং সফলতা পাইনি, তাই কিছুটা মায়া কিছুটা জেদ করে কিন্তু এটা ছাড়তে পারছি না। ছাড়তে না পারলেও এটার জন্য কিন্তু সেই প্রথমের যে একটা অনুভূতি সেটা কিন্তু আর নেই। ওইটাই বলছিলাম আর কি, যে ইদানিং ইউটিউবেও দেখছি অনেক ছাড়াছাড়ি, ডিভোর্স, অনেক কিছু, অনেক ভাঙাচোরা। তবে যাই হোক, প্রথমটার মতো দ্বিতীয়টা হয় না, এটা আমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছি এখন। সেটা যে জিনিসটাই হোক, হোক সংসার, হোক আপনার ব্যবহৃত যে কোনো জিনিস, এই জন্য আসলে প্রথম জিনিসটাকেই না আমাদের অনেক বেশি মূল্যায়ন বা অনেক বেশি আদর যত্ন করা উচিত। দেখেন, একটা গাছ যখন আমরা লাগাই, সেই গাছটার কিন্তু যত্ন না করলে সে গাছটাও বাঁচে না। তো একটা সম্পর্ক, একটা জিনিস ব্যবহারের সব কিছুই কিন্তু এমন যে যত্ন না করলে কোনো কিছুই বেশি দিন টেকে না, বা কোনো কিছুই সাথে বেশি দিন থাকে না। তো এই তো আজকে আসলে মনটা খুবই, কি বলবো, খুবই খারাপ, আর খুবই খারাপ একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ঝুম বৃষ্টি মন ভালো করে, আর এই ধরনের ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু মন খারাপ করে। তো যাই হোক, এই তো আমার সাহেবের জন্য নাস্তা রেডি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, বিকেলে একটু বের হয়েছিলাম ওর সাথে। তো টুকটাক একটু জুস টুস খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এটা হচ্ছে মিস্টার DIY। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।